সকাল থেকেই আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার, কোথাও আপাতত সেভাবে মেঘ কিংবা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নতুন বছরের শুরুতেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে পারে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ওপরে, যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। ইতিমধ্যেই মেঘলা আকাশের কারণে তাপমাত্রা বেশ খানিকটা বেড়েছে, কমেছে শীতের আমেজ। তবে নতুন বছরের 2-3 তারিখ নাগাদ আবারও তাপমাত্রা কমতে পারে, ফলে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোন কোন জেলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান এদিকেও আকাশ পরিষ্কার। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এদিকে আপনার বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু সেভাবে মেঘলা আকাশ নেই। আর হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও সেভাবে আপাতত মেঘ নেই। অন্যদিকে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, নিউ দিল্লি আর এই অঞ্চলগুলিতে কিন্তু উত্তরপ্রদেশ, নিউ দিল্লি এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ, সেই সঙ্গে কিন্তু কুয়াশার একটা ভালো দাপট লক্ষ্য করা যাচ্ছে। দুপুরবেলাতেও কিন্তু কুয়াশার দাপট থাকবে। আর সেক্ষেত্রে যদি আমরা এবার আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি বৃষ্টি নিয়ে কী জানাচ্ছে। বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে আপনার আজকের আপডেট অর্থাৎ 28 তারিখের আপডেট যেটা বলছে যে 28 থেকে 29 তারিখের সকাল পর্যন্ত আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই, ড্রাই ওয়েদার থাকছে। আর আপনার হচ্ছে যেটা হচ্ছে আপনার 29 থেকে 30 তারিখের সকাল আর 30 থেকে 31 তারিখের সকালের মধ্যেও আপাতত ড্রাই ওয়েদার থাকছে, তবে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার 2 তারিখ পর্যন্ত কোথাও ওয়ার্নিং নেই। আর এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কুয়াশার সম্ভাবনা রয়েছে কয়েকদিন, অর্থাৎ 28 থেকে আপনার 31 সকাল পর্যন্ত, তবে কোথাও সেভাবে বৃষ্টি নেই। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত কোনো ওয়ার্নিং নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো আজকের ক্ষেত্রে আপাতত আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আগামীকাল আপনার হচ্ছে শুক্রবার, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আগামীকালকের পরে আপনার হচ্ছে পরবর্তীতে শনিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি, সকালের দিকে আপনার আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর দুপুরের দিকেও কিন্তু আকাশ পরিষ্কার। রবিবার 31 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। সোমবার 1 তারিখের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে। মঙ্গলবার 2 তারিখের ক্ষেত্রেও আপনার আকাশ পরিষ্কার থাকছে। বুধবার হচ্ছে আপনার 3 তারিখ, সেক্ষেত্রেও আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে আংশিক মেঘলা হচ্ছে আকাশ। 4 তারিখ আপনার হচ্ছে বৃহস্পতিবার, সেক্ষেত্রে আকাশ পরিষ্কার। 5 তারিখ, 6 তারিখ, অর্থাৎ আগামী কয়েকদিন মানে নতুন বছরে 5 তারিখ পর্যন্ত মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আজ আপনার 14 ছিল, আগামীকালকের ক্ষেত্রেও 14 কলকাতার ক্ষেত্রে। মঙ্গলবার আপনার 14 থাকবে, বুধবার আপনার সেক্ষেত্রে 3 তারিখ, বুধবার আপনার 15, বৃহস্পতিবারের ক্ষেত্রে 15, শুক্রবারের ক্ষেত্রে 16, অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা পরিবর্তন নেই। আগামী 5 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা আপনার বর্তমান যেমন থাকছে তেমনই থাকবে। অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোর ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তো বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, আজ আপনার যেটা ছিল প্রায় 14 ছিল, আগামীকালকের ক্ষেত্রে 13 হচ্ছে, শনিবারের ক্ষেত্রে 13, রবিবারের ক্ষেত্রে 12, অর্থাৎ 31 তারিখ কিছুটা কমছে। সোমবারের ক্ষেত্রে আপনার 13,
অর্থাৎ এই যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এগুলোতেও কিন্তু বর্তমানে আপাতত কোনো পরিবর্তন নেই, আজ যেমন ছিল তেমনই থাকবে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এই সঙ্গে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি হচ্ছে, কী পরিবর্তন, তো বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার আপাতত কোথাও বৃষ্টি নেই, আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। আগামীকাল শুক্রবার সেক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত কোথাও বৃষ্টি নেই। শনিবার 31 তারিখের ক্ষেত্রেও আপাতত বৃষ্টি নেই। বুধবার, রবিবার আপনার হচ্ছে 31 তারিখ, 1 তারিখ সোমবার আপনার আপাতত বৃষ্টি নেই। মঙ্গলবার, বুধবার, তবে মঙ্গলবার 1-2 তারিখ নাগাদ কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আপনার 4 তারিখ, শুক্রবার আপনার হচ্ছে 5 তারিখ, শনিবার আপনার হচ্ছে 6 তারিখ। অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।